মুভির শুরুতে আমরা অরোরা নামের এক ছোট্ট মেয়েকে দেখতে পাই। শান্ত নিঝুম এক রাতে সে তার নরম বিছানায় অঘরে ঘুমোচ্ছে। ঘরটা একদম অন্ধকার আর নিস্তব্ধ। হঠাৎ হাড় ভাঙার মতো একটা অদ্ভুত আর বিকট শব্দ সেই স্তব্ধতা খান খান হয়ে যায়। শব্দটা এতটাই ভয়ানক ছিল যে অরোরা চিৎকার করে জেগে ওঠে। আতঙ্কে তার বুক কাঁপতে থাকে। সে বুঝতে পারছে না যে এসব কি হচ্ছে। মেয়ে চিৎকার শুনে তার বাবা মা তড়িঘড়ি করে ছুটে আসে। অরোরা দম বন্ধ করে বলে যে খাটের নিচে একটা দানব আছে। তারা যখন নিচে দেখার জন্য ঝুঁকতে যায় সে সাথে সাথে তাদের সাবধান করে দেয় যেন মেঝেতে পা না দেয়, নাহলে দানবরা তাদের ধরে ফেলবে। বাবা মা তার কথা শুনে কিছুটা অবাক হলেও তাকে আশ্বস্ত করার জন্য খাটের নিচে উকি দেয়, কিন্তু ভয়ের মতো তারা কিছুই সেখানে দেখতে পায় না। শুধু কিছু ধুলোবালি আর গোল পাকানো ধুলোর একটা বড় পিণ্ড আছে যাকে ইংরেজিতে ডাস্ট বানি বলা হয়। তারা অরোরাকে বুঝিয়ে বলেন, আরে সোনা, কি করছো? রিল্যাক্স হও, এটা কোনো দানব না, স্রেফ ধুলোবালি তো। কিন্তু অরোরা নাছর বান্দা। তার দাবি যে ওটা সাধারণ ধুলো নয়, ওটা একটা দানব যা তাদের খেয়ে ফেলবে। তার বাবা মা তাকে অনেক বুঝিয়ে সুঝিয়ে এসব চিন্তা মাথা থেকে বের করে শান্ত হয়ে ঘুমানোর পরামর্শ দিয়ে নিজেদের ঘরে চলে যায়। কিন্তু অরোরার মন থেকে ভয় যেন কাটছিলই না। তার আর ঘুম আসে না, তাই সে উঠে বারান্দায় চলে যায়। সেখান থেকে নিচে তাকাতেই সে দেখে যে সেই ধুলোর পিণ্ডটা বা ডাস্ট পানিটা নিচে লাফালাফি করছে। তার সন্দেহ এবার নিশ্চিত বিশ্বাসের রূপ নেয়। সে যখন সেখানে ছিল হঠাৎ আকাশে একটা উল্কাপাত দেখা যায়। তা দেখে সে একটা মনে মনে ইচ্ছে পোষণ করে, কিন্তু সে ঠিক কি চেয়েছিল তা তখন বোঝা যায় না। ঠিক সেই মুহূর্তে একটা জোনাকি অরোরার নজরে পড়ে, যার মাধ্যমে সে অ্যাডাম নামের এক রহস্যময় ব্যক্তিকে দেখতে পায় যে তখন বিল্ডিং এর পাশের গলি দিয়ে হেঁটে যাচ্ছিল। পরদিন সকালে অরোরা যখন তাদের অ্যাপার্টমেন্টের পোস্ট বক্সের কাছে যায় সে অ্যাডামকে আবারও দেখতে পায়। অ্যাডাম তার বক্স থেকে একটা চিঠি নিচ্ছিল। অরোরা আড়ালে দাঁড়িয়ে তাকে লুকিয়ে দেখতে থাকে। এরপর অ্যাডাম যখন লিফটে উঠে অরোরা নিঃশব্দ তার পাশে গিয়ে দাঁড়ায় আর তার গা ঘেঁষে থাকে। তার দুজনেই একই তলায় নামে, কারণ অ্যাডাম ঠিক অরোরার পাশের উল্টো দিকের অ্যাপার্টমেন্টেই থাকে। রাত হওয়ার পর অরোরা বারান্দা থেকে দেখতে পায় যে অ্যাডাম বাইরে যাওয়ার প্রস্তুতি নিচ্ছে। সময় নষ্ট না করে সে ফায়ার এসকেপ নিয়ে নেমে তাকে অনুসরণ করতে শুরু করে। কিন্তু হাঁটতে হাঁটতে অ্যাডাম হঠাৎ অনুভব করে যে কেউ তাকে ফলো করছে। সে পেছনে ফিরে তাকায়। চটজলদি অরোরা একটা পার্ক করে গাড়ির নিচে লুকিয়ে পড়ে। অ্যাডাম যখন গাড়ির নিচে দেখার জন্য নিচু হয় অরোরা একটা কাপড়ের আড়ালে নিজেকে এমন ভাবে ঢেকে ফেলে যে অ্যাডাম তাকে দেখতে পায় না। অ্যাডাম এসব কিছু তার মনের ভুল ভেবে আবার নিজের কাছে হাঁটতে শুরু করে আর অরোরা তার পিছু নিতে থাকে। এভাবে যেতে যেতে তারা চায়না টাউন নামের এক জনাকীর্ণ এলাকায় পৌঁছে যায়। অরোরা নিজের পরিচয় লুকাতে একটা মাস্ক পরে নেয়। সে দেখে যে অ্যাডাম একটা নির্জন অন্ধকার গলিতে ঢুকছে আর তার পিছু পিছু ড্রাগন পোশাক পরা কিছু লোক যাচ্ছে, যাদের দেখে বেশ বিপজ্জনক মনে হচ্ছিল। সবকিছু পরিষ্কার ভাবে দেখার জন্য ওরা পাশের একটা বিল্ডিং এ উঠে পড়ে। সেখান থেকে সে দেখে যে অ্যাডাম হঠাৎ গায়েব হয়ে গেছে, যা দেখে ড্রাগন পোশাক পরা লোকগুলো হকচকিয়ে যায়। ঠিক তখনই একটা বিকট বিস্ফোরণ ঘটিয়ে অ্যাডাম আগুনের গোলা ছুড়ে লড়াইয়ে ঝাঁপিয়ে পড়ে। উপর থেকে ওরা এক দৃষ্টিতে অ্যাডাম এসে ড্রাগন বাহিনীর সাথে লড়াই করতে দেখে। আসলে উপর থেকে সে শুধু ড্রাগন আর অ্যাডামের ছায়াটুকুই দেখতে পাচ্ছিল। দেখে মনে হচ্ছিল যে অ্যাডাম একাই ড্রাগনের সাথে যুদ্ধ করছে। প্রচন্ড সাহসের সাথে অ্যাডাম ড্রাগনের ছদ্মবেশ নিয়ে গুন্ডাগুলোকে নাস্তানাবুদ করে আর ড্রাগনটার মাথা কেটে ফেলে। দূর থেকে অ্যাডামের এই লড়াই আর শক্তি দেখে অরোরা দারুণ মুগ্ধ হয়। তার বিশ্বাস জন্মে যে এই মানুষটাই পারে তার খাটের নিচের দানবটাকে খতম করে দিতে। অ্যাডাম তার কাজ শেষে বিল্ডিং এ ফিরে আসে আর অরোরা গোপনে তাকে অনুসরণ করছিল। নিজের ঘরে ঢোকার আগে অ্যাডাম মেঝে থেকে এক ফোঁটা রক্ত মুছে নেয় যাতে কোনো প্রমাণ না থাকে। অরোরা যখন নিজের ঘরে ঢুকছিল তখন অ্যাডাম তাকে দেখে ফেলে। সে বুঝে যায় যে অরোরা নিশ্চয়ই তাকে খুন করতে দেখে ফেলেছে। রাতে অরোরার বাবা মা তাকে ঘুমানোর জন্য আশ্বস্ত করতে আসে। তারা বলে যে সোনা, ওখানে কেউ নেই, সব ঠিক হয়ে যাবে, তুমি একদমই ভয় পেও না। তারা গুড নাইট জানিয়ে চলে যায়। কিন্তু তারা যাওয়ার কিছুক্ষণ পরই খাটের নিচ থেকে আবার অদ্ভুত শব্দ শুরু হতে থাকে। ভয়ে অরোরা কম্বলে নিচে কুকড়ে যায়। হঠাৎ সে শুনতে পায় তার বাবা মা শব্দ করে আবার ঘরে ঢুকে আসছেন। ঠিক তার পরের মুহূর্তে অরোরার মনে হয় যে দানবটা বুঝে তার বাবা মাকে ধরে খেয়ে ফেলেছে। এই ভেবে সে প্রচন্ড আতঙ্কিত হয়ে পড়ে যে তার বাবা মা আর বেঁচে নেই। পরদিন সকালে যখন তার ঘুম ভাঙে সে তার মেঝেতে পা দেয় না, কারণ সে জানে যে মেঝেতে ওই দানবটা ওত পেতে আছে। সে মেঝেতে ছড়িয়ে ছিটিয়ে থাকা খেলনাগুলোর উপর দিয়ে পা ফেলে কোনো মতে বাবা মার ঘরে যায়। সেখানে গিয়ে সে দেখে যে সব লন্ডভন্ড হয়ে আছে, যেন কোনো ঝড় বয়ে গেছে। সে নিজে নিজে কিছু খাবার বানিয়ে নিয়ে বিল্ডিং এর সদর দরজায় বসে থাকে, এই আশায় যে তার বাবা মা হয়তো ফিরে আসবে। কিন্তু রাত হয়ে গেল, তারা আর ফেরে না। একা ঘরে ফিরে যেতে সে ভীষণ ভয় পাচ্ছিল। তাই একটা খেলনার সাহায্যে মেঝে স্পর্শ না করে সে ঘরে পৌঁছায়। কিন্তু জুতো খোলার সময় একটা জুতো ভুল করে মেঝেতে পড়ে যায়। সে যখন সেই জুতোটা তুলতে যায় তখনই পুরো ঘর যেন কেঁপে ওঠে। ভয়ে সে আবার কম্বলের ভেতর ঢুকে পড়ে। সেখান থেকে সে দেখে যে ওই ধুলোর দানবটা বা ডাস্ট বানি মেঝে ঘুরছে আর সবকিছু গিলে ফেলছে। সে ভয়ে কম্বল সরিয়ে দেয়, কিন্তু দানবটা তাকে ধরে নিচে টেনে নামানোর চেষ্টা করে। সে পালানোর চেষ্টা করলে দানবটা বিছানাটাকে পাগলের মতো ঝাঁকাতে থাকে। ভয়ে সে বিছানা আঁকড়ে ধরে থাকে। আর তখনই মাটির নিচ থেকে সেই দানবটা বেরিয়ে আসে, বিশাল আর ভয়ঙ্কর এক রূপ নিয়ে।
দানবটা সারা ঘরে অরোরাকে খুঁজতে থাকে, অথচ অরোরা তখন দানবটার পিঠের উপর ঝুলেছিল আর শক্ত করে বিছানাটা ধরে রেখেছিল। কয়েক মিনিট পর দানবটা চলে যায়, কিন্তু অরোরা আতঙ্কে সারা তার চোখের পাতা এক করতে পারে না। পরদিন সকালে সে সোজা চার্চে চলে যায়, সেখানে মানুষ দান করেছিল আর বাচ্চারা সেই টাকা ভেতরে নিয়ে যাচ্ছিল, কিন্তু অরোরা সুযোগ বুঝে সব টাকা নিয়ে সেখান থেকে দৌড়ে পালিয়ে যায়। এদিকে অ্যাডাম যখন তার অ্যাপার্টমেন্টে চিঠি চেক করছিল, তখন সে অরোরার লেখা একটা চিঠি পায়। ঘরে গিয়ে চিঠিটা খুলে সে দেখে যে সেখানে লেখা, অ্যাডাম, আমি তোমাকে হায়ার করতে চাই। আমার খাটের নিচে একটা দানব আছে, আর আমি তোমাকে যে টাকা পাঠিয়েছি আশা করি ওই দানবটাকে মারার জন্য সেটুকুই যথেষ্ট হবে তোমার জন্য। অর্থাৎ অরোরা অ্যাডামকে একজন হিটম্যান হিসেবে ভাড়া করেছে। অ্যাডাম যখন খামটা খুলে টাকা গুনছিল, ঠিক তখনই দরজায় টোকা পড়ে। দরজা খুলতে এসে দেখে যে বাহিরে অরোরা দাঁড়িয়ে আছে। সে তাকে প্রশ্ন করে যে এইটুকুতে কি হবে। অ্যাডাম তাকে ভেতরে আসতে দেয় আর তাকে জিজ্ঞেস করে যে টাকা তুমি কোথায় পেলে। অরোরা সত্যিটাই বলে দেয় যে আমি চার্চ থেকে চুরি করে এনেছি এই টাকা। অ্যাডাম বুঝতে পারে না যে মেয়েটা আসলে কি চায় আর কেনই বা সে ভাবছে যে সে কোনো দানবকে মারতে পারবে। অরোরা তাকে বলে, আমি তোমাকে ড্রাগন মারতে দেখেছি। অ্যাডাম অবাক হয়ে জিজ্ঞেস করে, ঠিক কি দেখেছিলে তুমি ওখানে? অরোরা উত্তর দেয়, আমি দেখেছি যে তুমি ড্রাগনটার মাথা কেটে ফেলেছো। অ্যাডাম তখন মনে মনে স্বস্তি পায়। সে ভাবে যে যাক, অরোরা অন্তত তাকে মানুষ খুন করতে দেখেনি। সে ভেবেছে যে আমি ড্রাগন মারছি। সে অরোরাকে বলে, তোমার কল্পনা শক্তি তো বেশ প্রখর, কিন্তু তোমার অবগতির জন্য জানাই যে দানব বলে কিছুই নেই। ওটা স্রেফ তোমার মনের ভুল, আর খাটের নিচে তো কখনোই দানব থাকতে পারে না। তুমি যেটা ভাবছো সেটা পুরোটাই তোমার মনের ভুল। কিন্তু অরোরা তর্কে মেতে ওঠে। সে বলে যে দানব সত্যি আছে, বরং তুমি সেটা হয়তো জানো না। বড়রা শুধু না থাকার ভান করে আর মিথ্যে কথা বলে। অ্যাডাম জিজ্ঞেস করে, তোমার বাবা মা কি বিশ্বাস করতো যে দানব আছে? অরোরা বিষণ্ণ স্বরে বলে, তারা বলবে কি করে, দানব তো তাদের খেয়ে ফেলেছে। অরোরার এই কথা শুনে অ্যাডাম যেন একদম আকাশ থেকে পড়ে। সে অবাক হয়ে তাকে জিজ্ঞেস করে যে দানব, তুমি আমাকে দেখাও তো কি হয়েছে। অরোরা তাকে নিজের অ্যাপার্টমেন্টে নিয়ে যায়। সে আগের মতোই খেলনাগুলোর উপর দিয়ে পা ফেলে মেঝে বাঁচিয়ে হাঁটছে। অ্যাডাম জিজ্ঞেস করে, তুমি কি দানবকে তাদের খেতে দেখেছো? সে বলে, আমি লুকিয়েছিলাম, শুধু দানবের শব্দ শুনেছিলাম। অ্যাডাম তাদের লন্ডভন্ড ঘরে গিয়ে বলে, এখানে তো কোনো রক্ত নেই। অরোরা জবাব দেয়, দানবগুলো তাদের আস্ত গিলে ফেলেছে। তখনই অ্যাডামের নজর পড়ে দেয়ালে একটা বুলেটের চিহ্ন আর বড় একটা আঁচড়। সে বুঝতে পারে যে এই ঘরে ভয়ানক কিছু ঘটেছে, অথচ কেউ কোনো চিৎকার পর্যন্ত শুনতে পায়নি। অরোরা বলে, দানবরা সবকিছু খেয়ে ফেলে, এমনকি চিৎকার পর্যন্তও তারা খেয়ে ফেলে। অ্যাডাম তাকে বোঝানোর চেষ্টা করে যে তুমি পুলিশে কেন গেলে না। অ্যাডাম আরো বলে যে শোনো, আমি কোনো ড্রাগন মারিনি, কাউকে খুন করিনি, আমি খুনি নই। ওরা সরাসরি বলে দেয় যে তুমি এমন একজন মানুষ যে অনেককে মারো, এমনকি মানুষকেও। তার এই কথা শুনে অ্যাডাম একদম চমকে যায়। সে জানতে চায় যে দানব তোমার বাবা মাকে খেলো কেন, তুমি কি কিছু জানো? অরোরা বলে, কারণ তারা মেঝেতে পা দিয়েছিল। অ্যাডাম এবার তার ধৈর্য হারিয়ে ফেলে। সে রাগে অরোরাকে তার টাকাগুলো ফেরত দিয়ে বলে, তুমি তোমার বাড়ি চলে যাও, কোনো দানব টানব নেই, সব তোমার কল্পনা। এরপর অ্যাডাম তার হ্যান্ডলার লেবারের সাথে দেখা করতে যায়, যাকে বেশ বদমেজাজি মনে হচ্ছিল। আসলে অ্যাডাম একজন পেশাদার খুনি বা হিটম্যান যে টাকার বিনিময়ে কাজ করে, আর লেবারন তাকে নির্দেশ দেয় কাকে কখন মারতে হবে। লেবারন আসলে অ্যাডামের মা। অ্যাডাম তাকে অরোরার বাবা মার আইডি কার্ড দেখিয়ে বলে যে তারা তার প্রতিবেশী ছিল। সে জানায় যে অরোরা ভাবছে দানবরা তার বাবা মাকে খেয়ে ফেলেছে, কিন্তু আসলে আমাদের কোনো শত্রু ভুল করে তাদের মেরে ফেলেছে। অ্যাডাম ঠিক করে সে অরোরাকে সাহায্য করবে আর তার বাবা মার হত্যাকারীদের খুঁজে বের করবে, কিন্তু লেবারন বাধা দিয়ে বলে, অরোরা জানে তুমি একজন হিটম্যান, সে সবাইকে বলে দিলে আমরা বিপদে পড়বো। কিন্তু অ্যাডাম রাজি হয় না। সে বলে সে অরোরার কোনো ক্ষতি হতে দেবে না। রাতে অরোরা তার বিছানায় ঘুমানোর চেষ্টা করছিল। অ্যাডাম তার ঘর থেকে টের পায় যে কেউ একজন অরোরার অ্যাপার্টমেন্টে ঢোকার চেষ্টা করছে। সে চুপি চুপি অরোরার ঘরে ঢুকে আর তাকে বলে যে খাটের নিচে লুকিয়ে পড়তে, কিন্তু অরোরা তো জানে যে খাটের নিচে দানব আছে, তাই অ্যাডাম তাকে আলমারির ভেতর লুকিয়ে রাখে। এরপর অ্যাডাম আলো নিভিয়ে সিলিং এর উপর ওত পেতে থাকে, কিন্তু হঠাৎ ভুলবশত তার ছুরিটা নিচে পড়ে যায়। সেটা তোলার আগে এক গুন্ডা ঘরে ঢুকে। অ্যাডাম উপর থেকে ঝাঁপিয়ে পড়ে তাকে আক্রমণ করে আর তাদের মধ্যে তুমুল লড়াই শুরু হয়। গুন্ডাটি ছুরিটা তুলে নিয়ে অ্যাডামকে আক্রমণ করে। এদিকে আলমারির ভেতর থেকে ওরা সব শব্দ শুনতে পাচ্ছিল। ঠিক তখন এক মহিলা ঘরে ঢুকে আর বিছানা লক্ষ্য করে গুলি চালাতে শুরু করে। ভাগ্যিস ওরা তখন আলমারিতে ছিল, তাই গুলির হাত থেকে সে বেঁচে যায়। ওই মহিলা যখন আলমারি খোলে, ওরা একটা দানবের মুখোশ পরে তাকে ভয় দেখানোর চেষ্টা করে, কিন্তু মহিলাটি ওরাকে দেখে ফেলে আর তাকে গুলি করতেই যাবে। ঠিক তখনই পেছন থেকে সত্যিকারের দানবটা চলে আসে। এরপর ওরা শুনতে পায় দানবটা ওই মহিলাকে আস্ত গিলে ফেলেছে। এদিকে অ্যাডাম সেই গুন্ডাটাকে খতম করে অরোরার কাছে এসে জিজ্ঞেস করে যে ওই মহিলা কোথায়। অরোরা শান্ত ভাবে বলে দানব তাকে খেয়ে ফেলেছে। অ্যাডাম তো তার কথা শুনে আবদ্ধ হয়ে যায়। সে অরোরাকে রান্নাঘরের কাউন্টারে বসিয়ে রেখে মহিলাকে খুঁজতে শুরু করে। সে একটা সুটকেস বের করে বাথরুমে ঢুকে আর গুন্ডাটার লাশ গুম করার জন্য সাথে নিয়ে যায়। ওরা বুদ্ধি দেয় যে লাশটা আমার ঘরে রেখে দাও, দানবটা খেয়ে ফেলবে, তোমাকে আর কষ্ট করে সেটা লুকাতে হবে না। তার এই কথা শুনে অ্যাডাম বলে তার দরকার নেই, এসব কাজ আমার অনেক অভিজ্ঞতা আছে। অ্যাডাম অরোরাকে বোঝানোর চেষ্টা করে যে তার বাবা মাকে দানব খায়নি,
ডাইনি, তারা ছিল খারাপ লোক যারা আসলে অ্যাডামকে মারতে এসে ভুল করে তার বাবা মাকে মেরে ফেলেছে। কিন্তু অরোরা দমে যাওয়ার পাত্র নয়। সে বলে যে মন খারাপ করো না, আমি জানি দানবই তাদের মেরেছে, আর তুমি যদি কিছু না করো তবে ওই দানব সবাইকে খেয়ে ফেলবে। কিছুক্ষণ পর দরজায় কড়া নাড়ার শব্দ আসে। অ্যাডাম গিয়ে দেখে যে ব্র্যান্ডা নামের এক মহিলা দাঁড়িয়ে আছে। সে এসেছে চাইল্ড সার্ভিস থেকে। সে ভেবেছিল যে বাবা মা না থাকায় অরোরা একা, তাই তাকে এনজিওতে নিয়ে যেতে চায়। কিন্তু সেখানে অ্যাডামকে দেখে সে অবাক হয়ে তাকে প্রশ্ন করে যে অরোরার সাথে আপনার সম্পর্ক কি। অ্যাডাম তো চাইল্ড সার্ভিসের এই মহিলাকে দেখে একদম অবাক হয়ে যায়। সে মনে মনে ভাবছিল যে হুট করে চাইল্ড সার্ভিসের লোক কোথা থেকে এসে গেল। তার মনে সন্দেহের দানা বাঁধতে থাকে। সে ওই মহিলাটিকে উত্তর দেয় যে আমি অরোরার আত্মীয়, ওর দেখাশোনা করতে এসেছি। ব্র্যান্ডা চলে যাবার ভান করে বাইরে গিয়ে কাউকে ফোন করে আর বলে যে অ্যাডাম মিথ্যে বলছে, প্রস্তুতি নেওয়া শুরু করো। এরপর সে একটা ভ্যানে উঠে পড়ে। অন্যদিকে অ্যাডাম অরোরাকে জিজ্ঞেস করে যে দানবটা আসলে কোথা থেকে আসে। তখন অরোরা এক অদ্ভুত সত্য প্রকাশ করে। সে বলে আমার বাবা মা ভালো ছিল না, তারা সবসময় ঝগড়া করতো, তাই আমি মুক্তি পেতে চেয়েছিলাম তাদের থেকে। আমি একটা উল্কাপাত দেখে উইশ করেছিলাম, আর সেখান থেকে এই দানবটার সৃষ্টি হয়েছে। অ্যাডাম তার কথা শুনে অবাক হয়ে জিজ্ঞেস করে তাহলে দানবটা তোমাকেও কেন খেয়ে ফেলছে না? অরোরা বলে আমি একজন অপরাধী, আমি আমার বাবা মার অমঙ্গল চেয়েছি। দানবটার মতে আমি এতই খারাপ যে আমি তার খাবার হওয়ার যোগ্যই নই। অরোরা এসব কি বলছে? অ্যাডামের মাথায় যেন কিছুই ঢুকছে না। সে তাকে জিজ্ঞেস করে যে আচ্ছা ঠিক আছে, এখন দানবটা কোথায়? অরোরা বলে সে এখন ঘুমোচ্ছে, রাতে আবার বের হবে সে। অ্যাডাম তার কথাকে আর তেমন গুরুত্ব না দিয়ে দুটো সুটকেসে একটি ছোট একটি বড় নিয়ে তার মা তথা হ্যান্ডলার লেবারের সাথে দেখা করতে যায়। লেবারন জিজ্ঞেস করে যে ছোট সুটকেসটাই কি ওই মেয়েটা আছে? অ্যাডাম বলে যে না, বড়টাই ওই গুন্ডাটার লাশ আছে আর ছোটটা খালি, যদি দরকার পড়ে ওই খালিটাতে অরোরাকে ভরবো। লেবারন তখন এক চাঞ্চল্যকর তথ্য দেয় তাকে। সে বলে যে শোনো অ্যাডাম, কেন তুমি ওই আপদটাকে এখনো শেষ করছো না বলো তো? আমি খবর নিয়েছি অরোরা যাদের সাথে থাকতো তারা ওর আসল বাবা মা ছিল না। ওর আসল বাবা মা অনেক আগেই মারা গেছে। আমি নিশ্চিত ওই দানবটা আসলে অন্য কেউ নয়, বরং অরোরাই। ও নিজেই সবাইকে মারছে। সাবধান থাকো ওই মেয়ের থেকে। ওকে আমার সাধারণ কোনো বাচ্চা মনে হচ্ছে না, খুব চালাক আর চতুর মেয়ে সে। একটুখানি বাচ্চা মেয়ে এমন কিছু করতে পারে? অ্যাডাম এটা বিশ্বাস করতে চাচ্ছিল না। ঠিক তখনই অরোরা সেখানে হাজির হয়। অ্যাডাম তাকে দেখে বিরক্ত হয়ে বলে তোমাকে অপেক্ষা করতে বলছিলাম না, এখানে কেন এসেছো? অরোরা তখন জেদ ধরে বলে যতক্ষণ না তুমি দানবটাকে মারছো ততক্ষণ আমি তোমাকে ছাড়ছি না। লেবারন তাকে তার পাশে বসতে বললেও অরোরা গিয়ে বসে অ্যাডামের পাশে। সে অ্যাডামের সাথে তর্ক শুরু করে যে আমি তোমাকে টাকা দিয়েছি, আমার কাজ তাড়াতাড়ি শেষ করো। এটা শুনে লেবারন তাকে ধমক দিয়ে বলে এইটুকু মেয়ে হয়ে এত বড় কথা বলছো তুমি? এত সাহস কোথা থেকে পাও তুমি? লেবারন তখন অ্যাডামকে বোঝায় যে তুমি নিশ্চয়ই মেয়েটার মাঝে নিজের ছোটবেলাকে দেখতে পাচ্ছ, তাই মায়া দেখাচ্ছ, কিন্তু এটা করে কোনো লাভ নেই। সে অ্যাডামকে সতর্ক করে দেয় যেন দ্রুত শহর ছেড়ে পালায়, কারণ অনেকেই তাকে মারার জন্য খুঁজছে। এখানে থাকলে তুমি অরোরা আর ওর ঝামেলার জালে জড়িয়ে পড়বে। কিন্তু অ্যাডাম কিছুতেই দমে যাওয়ার পাত্র নয়। সে যেভাবেই হোক অরোরাকে সাহায্য করতে চাচ্ছিল। অ্যাডাম অরোরাকে একটি চাইনিজ রেস্টুরেন্টে নিয়ে যায়। সেখানে সে খেয়াল করে যে এক ব্যক্তি তাদের দিকে এক দৃষ্টিতে তাকিয়ে আছে। অরোরা ফিসফিস করে বলে দয়া করে আমার বাবার অভিনয় করো, না হলেও সন্দেহ করবে। সেই রহস্যময় ব্যক্তিটি তাদের টেবিলের কাছে এসে জিজ্ঞেস করে এটা কি আপনার মেয়ে? অ্যাডাম সরাসরি না বলে দেয়। লোকটি তখন ইশারায় অ্যাডামকে বোঝাতে চায় যে তারা থামবে না, এই মেয়েটার সূত্র ধরে তারা অ্যাডামের কাছে পৌঁছে যাবে। কথাগুলো শুনে অ্যাডাম রেস্টুরেন্ট থেকে বেরিয়ে আসে আর সেই লোকটিও তার পিছু নেয়। লোকটির হাবভাব দেখে মনে হচ্ছিল সে অ্যাডামকে মেরেই ফেলবে। অ্যাডাম আর অরোরা তাদের অ্যাপার্টমেন্টে ফিরে আসে আর সেখানে ব্লেন্ডার দেখা হয়। নিজের বাবা মার ঘরে ঢোকার আগে অরোরা তাদের দুজনকে সাবধান করে দেয় যেন ভুলেও কেউ মেঝেতে পা না রাখে, কারণ দানবটা ওখানেই আছে। অ্যাডাম তাকে ঘরের ভেতর পাঠিয়ে দেয় আর অরোরা অ্যাডামের বানানো একটা গোপন জায়গায় লুকিয়ে পড়ে। এদিকে অ্যাডাম ব্লেন্ডার কাছে সত্যিটা ফাঁস করে দেয়। সে বলে যে অরোরার আমি দুজনেই বিপদে আছি, কিছু লোক আমাদের তাড়া করছে, আমি আসলে অরোরার কোনো আত্মীয় নই। সে ব্লেন্ডারকে জানালার বাইরে দেখায় যে অপরাধীরা এখনো বিল্ডিং এর আশেপাশে ওত পেতে আছে আর তারা তাদের দুজনকে মেরে ফেলতে চাচ্ছে। ব্রেন্ডা এটা দেখে পুরোপুরি হতভম্ব হয়ে যায়। সে সাথে সাথে তার অ্যাসিস্ট্যান্টকে ফোন করে জানতে চায় যে পরিস্থিতি কি, এখানে আসলে হচ্ছেটা কি। তার অ্যাসিস্ট্যান্ট তাকে জানায় যে সবকিছু কেমন যেন তালগোল পাকিয়ে যাচ্ছে, আপনারই পরিস্থিতি সামলানো উচিত। আর ঠিক তখনই আমরা জানতে পারি যে ব্রেন্ডা আসলে কোনো চাইল্ড সার্ভিস কর্মী নয়, সে একজন FBI এজেন্ট। সে বেশ কিছুদিন ধরে অরোরার উপর নজর রাখছিল আর ওই অপরাধীদেরকেই খুঁজছিল। অরোরার বাবা মাকে কে মেরেছে সেটা বের করার জন্য সে এখানে ওত পেতেছিল। অ্যাডাম শুরুতেই বুঝতে পেরেছিল যে ব্রেন্ডা সাধারণ কেউ নয়, তাই সে ইচ্ছে করেই ব্রেন্ডাকে সত্যিটা বলে দেয় যাতে ব্রেন্ডার মাধ্যমে সে অরোরাকে ওই অপরাধীদের হাত থেকে বাঁচাতে পারে। ঠিক সেই মুহূর্তে দরজায় কলিং বেল বেজে ওঠে। অ্যাডাম গিয়ে দেখে যে
যে বাহিরে লেবারন দাঁড়িয়ে আছে। সে অবাক হয়ে তাকে জিজ্ঞেস করে যে তুমি এখানে কি করছো, এখনো শহর ছাড়োনি কেন? বাইরে পুরো অপরাধী বাহিনী চলে এসেছে তোমাকে মারার জন্য, এক্ষুনি এখান থেকে পালিয়ে যাও। কিন্তু অ্যাডাম নড়তেই রাজি হয় না। সে বলে যে ভয় পেও না, ভেতরে একজন FBI এজেন্ট আছে আর সে ব্যাকআপ ডাকছে, তার ওই গ্যাংটাকে খতম করবে। আর সেই ফাঁকে আমি গলি দিয়ে সটকে পড়বো, ওরা বেঁচে যাবে, সবকিছু ঠিক হয়ে যাবে। কিন্তু লেবারন এই প্ল্যানকে সেফ রসিকতা মনে করছে। সে বলে বাদ দাও তো, তুমি এই মেয়েটাকে বাঁচাতে পারবে না, ও তোমার আর আমার মুখ দেখে ফেলেছে, ও আমাদের চেনে ফেলেছে। ও যদি ব্র্যান্ডাকে সব বলে দেয় তবে আমরা দুজনেই ফেসে যাব, তাই অররাকে আগে মারতে হবে। অ্যাডাম তার কথা কানেই নেয় না। রেগে মেগে লেবারন সেখান থেকে চলে যায়। অ্যাডাম ভেতরে গিয়ে ব্র্যান্ডের কাছে মিথ্যে বলে যে গোলমাল শুনে এক প্রতিবেশী খোঁজ নিতে এসেছে। ব্র্যান্ডা তখন অ্যাডামের কাছে নিজের পরিচয় দেয়। সে বলে আমি কোনো সোশ্যাল ওয়ার্কার নই, আমি FBI এজেন্ট, আমি বাচ্চাটার বাবা মার রহস্যময় মৃত্যুর তদন্ত করছি। অ্যাডাম তখন এমন ভান করে যেন সে আকাশ থেকে পড়েছে। ব্র্যান্ডা তাকে আরো জানায় যে আমরা বাথরুমে আঙুল চোষা বন্ধ করার জন্য এক ধরনের তেতো তরলের বোতল পেয়েছি যা দিয়ে কেউ দাঁত মাজতো। ব্রাশটা আমরা খাটের নিচে পেয়েছি, কিন্তু সেই মানুষটাকে খুঁজে পাইনি যে ওটা ব্যবহার করতো। অ্যাডাম মজা করে বলে মনে হয় দানবটা তাকে খেয়ে নিয়েছিল, কিন্তু তেতো স্বাদের কারণে হয়তো উগড়ে দিয়েছে, তাই ওই লোকটাকে খুঁজুন, সে হয়তো এখন এই বাড়ির ভেতরে আছে। ঠিক তখনই অররার ঘর থেকে অদ্ভুত কিছু শব্দ ভেসে আসতে শুরু করে। তারা দুজনেই শব্দ শুনে দ্রুত তদন্ত করতে ছুটে যায়। সেখানে গিয়ে তারা দেখে যে অররা ভুলবশত মেঝে স্পর্শ করে ফেলেছে। অ্যাডাম তখন জানালার দিকে যায় দেখতে যে কোনো গুন্ডা ভেতরে ঢুকছে কিনা, কিন্তু অররা চিৎকার করে উঠে আর বলে যে খবরদার, একদম মেঝেতে পা দেবে না। অররার অবস্থা দেখে অ্যাডাম আর ব্র্যান্ডাও ঠিক করে যে তারা মেঝেতে পা দেবে না। তাদের সন্দেহ হয় যে ঘরে হয়তো কেউ লুকিয়ে আছে যাকে অররা দানব ভেবে ভয় পাচ্ছে। অ্যাডাম অররাকে লুকিয়ে থাকতে বলে আর তার নির্দেশ না পাওয়া পর্যন্ত বের না হতে বলে। এরপর তারা দরজার দিকে এগোতে থাকে। অররা তাদের সাবধান করে বলে যে সাবধান, দানবটা তোমাদের দিকে আসছে। তার কথা পাত্তা না দিয়ে ব্র্যান্ডা ফোনে তার সহকর্মীদের সাথে কথা বলতে শুরু করে যে কেন এখনো ব্যাকআপ টিম পৌঁছায়নি তা জানতে চায়। তারা জানায় যে তারা প্রায় চলে এসেছে। হঠাৎ দরজায় কড়া নাড়ার শব্দ হয় আর বাইরে দাঁড়িয়ে থাকা এক গুন্ডা বড় একটা বন্দুক দিয়ে গুলি চালায়, যার ধাক্কায় ব্র্যান্ডা ছিটকে পড়ে যায়। দানবটা যখন তাকে ধরতে যাবে সে কোনো মতে অল্পের জন্য বেঁচে ফেরে। আর ঠিক তখনই আমরা দানবটা সেই সত্যিকারের বিভীষিকাময় রূপ দেখতে পাই, যা ছিল চরম ভয়াবহ। অ্যাডাম সাথে সাথে ব্র্যান্ডার বন্দুকটা তুলে নেয় আর তাদের লক্ষ্য করে গুলি ছুটতে শুরু করে। এরপর সে ব্র্যান্ডাকে টেনে বাথরুমে নিয়ে যায়। ঠিক তখন বাইরে থেকে অপরাধীদের উপর গুলির বৃষ্টি শুরু হয়, কারণ FBI এজেন্টরা পৌঁছে গেছে। ব্যাকআপ টিমের সাথে লড়াইয়ের মাঝে ব্র্যান্ডার বন্দুকের গুলি ফুরিয়ে যায়। অ্যাডাম ব্র্যান্ডার কাছে আর কোনো গুলি আছে কিনা তা দেখতে যায়, কিন্তু তখনই ব্র্যান্ডার জ্ঞান ফেরে আর সে অ্যাডামের মুখে লাথি মেরে তার বন্দুক ফেরত যায়। ঠিক সেই মুহূর্তে অ্যাডাম অনুভব করে যে মেঝে কাঁপছে, যেন নিচে কিছু একটা আছে। সে ব্র্যান্ডাকে বোঝায় যে মেঝে স্পর্শ না করাই ভালো, কে জানে যে নিচে হয়তো সত্যিই কোনো জ্যান্ত প্রাণী ওত পেতে আছে। যখন এক গুন্ডা বাথরুমে ঢুকতে যায় দানবটা হঠাৎ সামনে চলে আসে, যা দেখে অপরাধীরা ভড়কে যায়। তারা দানবটাকে লক্ষ্য করে গুলি চালায়, কিন্তু কোনো গুলি তার গায়ে লাগে না। চোখের পলকে দানবটা তাদের একজনকে গিলে খেয়ে ফেলে। বাকিরা প্রাণ ভয়ে এদিক সেদিক পালাতে শুরু করে। কেউ কেউ ছাদের উপরে উঠে যায়। তাদের মধ্যে একজন মেঝেতে পড়ে থাকা একটা বন্দুক তোলার চেষ্টা করছিল। অরোরা তাকে বারণ করে আর বলে যে ওটা তোলো না, ও আসছে, তোমাকে খেয়ে ফেলবে। কিন্তু সে তার কথাই শোনে না। পরের মুহূর্তে দানবটা মাটি ফুঁড়ে বেরিয়ে আসে আর সেই গুন্ডাটাকে আস্ত গিলে নেয়। অন্যদিকে FBI এজেন্টরা ততক্ষণে ভেতরে ঢুকে পড়ে আর অপরাধীদের আত্মসমর্পণ করতে বলে, কিন্তু অপরাধীরা তখন নিজেদের জীবন নিয়ে টানাটানি অবস্থায় ছিল। দানবটাকে দেখে তারা চিৎকার করে বলতে থাকে যে গুলি করো না, আমরা আত্মসমর্পণ করতে রাজি, শুধু আমাদেরকে এখান থেকে বের করো, এই দানবটার হাত থেকে আমাদেরকে বাঁচাও। কিন্তু ততক্ষণে অনেক দেরি হয়ে গেছে। দানবটা একে একে FBI এজেন্ট আর অপরাধী সবাইকে খেয়ে ফেলে, এমনকি ব্র্যান্ডাকেও সে ছাড়েনি। পুরো বাড়িতে কেবল অ্যাডাম আর অরোরা বেঁচে থাকে, কারণ অ্যাডাম মাটি থেকে উঁচুতে ঝুলেছিল আর দানবটা কেবল তাদেরই খাচ্ছিল যারা মেঝেতে পা দিচ্ছিল। আর অরোরার কথা বলতে গেলে সে তো দানবটাকে ডেকে এনেছিল, তাই তাকে সে কিছুই করেনি। এখন অ্যাডাম নিজের চোখে দানবটাকে দেখে বুঝতে পারে যে অরোরা এতক্ষণ সত্যি কথাই বলছিল, দানবটা তার কল্পনা নয় বরং বাস্তবেই আছে। অ্যাডাম অরোরার কাছে পৌঁছানোর জন্য তার খেলনাগুলোর উপর দিয়ে পা ফেলে যাওয়ার চেষ্টা করে, কারণ মেঝেতে পা দিলেই মৃত্যু নিশ্চিত। কিন্তু হঠাৎ তার পা পিছলে যায় আর দানবটা তাকেও খেতে শুরু করে। অ্যাডাম তার কাছে থাকা খেলনা দিয়ে নিজেকে বাঁচানোর চেষ্টা করে, কিন্তু বিশাল ধীর সেই ভয়ঙ্কর দানবটা মুহূর্তের মধ্যে খেলনাটাকে ভেঙে চুরমার করে দেয় আর দানবটা আবার মাটির নিচে চলে যায়। সবাই মারা যায় আর আতঙ্কিত অরোরা একা পড়ে থাকে। পরদিন সকালে যখন তার ঘুম ভাঙে সে দানবটার গর্জন শুনতে পায়, কিন্তু অবাক করা বিষয় হলো সে দেখে যে অ্যাডাম মাটির নিচ থেকে একদম অক্ষত অবস্থায় বেরিয়ে আসছে আর তার হাতে সেই তেতো তরলের বোতলটি। তাকে জীবিত দেখে অরোরা খুশিতে তাকে জড়িয়ে ধরে। আসলে অ্যাডামের একটা বুদ্ধি কাজে লেগে গিয়েছিল, সে সেই তেতো তরলটা নিজের শরীরে ইনজেকশন দিয়ে পুশ করে নিয়েছিল, ফলে দানবটা তাকে গিলে ফেলার পর হজম করতে না পেরে মুখ থেকে উগড়ে দেয়। ঠিক সেই সময় লেবারন সেখানে পৌঁছায় আর সে অরোরাকে বলে তুমি আমার সাথে চলে আসো, আমি এখন থেকে
থেকে তোমার দেখাশোনা করব। কিন্তু অ্যাডাম আর অরোরা দুজনেই তাকে চিৎকার করে সাবধান করে দেয় যেন সে মেঝেতে পা না রাখে। দানবটা ওখানেই আছে, তোমাকে খেয়ে ফেলবে সে। লেবারন ব্যঙ্গ করে হাসতে হাসতে বলে, কে খাবে আমাকে? কিন্তু পরের মুহূর্তে সে দেখে যে দানবটা মাটি ফুঁড়ে বের হয়ে আসছে। দৃশ্যটা দেখেই যেন তার আত্মা বের হয়ে যাচ্ছিল। সে তড়িঘড়ি করে তার হিলের ভেতরে লুকিয়ে রাখা বন্দুক বের করে দানবটার দিকে গুলি চালায়। গুলির মুখে দানবটা আবার মাটি নিচে চলে যায়, কিন্তু পরক্ষণেই দানবটি হঠাৎ পেছন থেকে বেরিয়ে এসে লেবারনকে আস্ত গিলে ফেলে। কাজ শেষ করে দানবটা আবার মাটির নিচে উধাও হয়ে যায়। অ্যাডাম তখন অরোরাকে নিয়ে বারান্দা দিয়ে পালানোর চেষ্টা করে, কিন্তু তারা বের হওয়ার আগেই দানবটা বিছানাটা উল্টে দেয়। অ্যাডাম তখন কোনো মতে বিছানাটা আঁকড়ে ধরে ঝুলে থাকে আর দানবটা ঠিক তার মুখের সামনে চলে আসে। দানবটা তাকে গিলে ফেলা ঠিক আগেই অ্যাডাম এক লাফে বারান্দায় চলে যায়। দানবটা তাকে খাওয়ার জন্য ঝাঁপ দেয়, কিন্তু অরোরা তাকে মাঝখানে এসে দাঁড়িয়ে দানবটাকে থামিয়ে দেয়। অ্যাডাম বলে, এটা তোমার দানব, তুমি একে চেয়েছিলে আর ও কেবল তোমার কথাই শুনবে, তাই এখন থেকে তোমাকে একে নিয়ন্ত্রণ করতে হবে। অরোরা তখন দানবটাকে ধমক দেয়, যা দেখে দানবটা যেন একটু ঘাবড়ে যায়। এরপর তারা দুজনে বারান্দা দিয়ে বেরিয়ে পড়ে আর দানবটা ওই ঘরেই রয়ে যায়। মুভির শেষে আমরা দেখি যে অরোরা আর অ্যাডাম গাড়িতে করে চলে যাচ্ছে আর সেই দানবটা তাদের গাড়ির পিছু পিছু ছুটছে। এর মানে হলো অরোরা যেখানেই যাবে দানবটাও তার পিছু ছাড়বে না। এক হাড় হিম করার সমাপ্তির মধ্য দিয়ে এই ডাস্ট বানি মুভির কাহিনীটি ছিল বাচ্চাদের ছোটবেলার ভয়, হরর আর অ্যাকশনের এক অদ্ভুত মিশেল। আর এই শেষটা ছিল সত্যি অবাক করার মতো, যে দানবটা এখনো তাদের পিছু পিছু ঘুরছে, যেন সে তাদের পরিবারের একটা অংশ হয়ে গেছে। সে অরোরাকে নিজের মালিক মনে করতে থাকে আর সবসময় তার সঙ্গ দেওয়ার জন্য তার পিছুই ছাড়তে চাচ্ছিল না। তো আপনাদের কি মনে হয় তা কমেন্ট করে আমাদের অবশ্যই জানাবেন। অ্যাডাম আর অরোরা কি দানবটাকে চিরকাল নিয়ন্ত্রণে রাখতে পারবে, নাকি একদিন সে তাদের দুজনকেই খেয়ে ফেলবে? তো মুভিটি কেমন লেগেছে তা আমাদের কমেন্ট করে জানাতে ভুলবেন না। যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ ভিডিওটিতে লাইক করে দেবেন। দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে। সে পর্যন্ত সবাই ভালো থাকুন আর সুস্থ থাকুন।